আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ব্লগটি অনেক স্পেশাল একটি ব্লগ। কারণ আমি যাচ্ছি আজকে মালয়েশিয়াতে আমার যে একটি বোন থাকে, যে প্রবাসী বোন, তার বাসায়। তো সে অনেক দিন ধরে বলছিল যে আপু কবে আসবে। সো আমার যেহেতু ইউনিভার্সিটিতে পড়ি, তো তার জন্য টাইম হয় না। তো আজকে একটি পেলাম যে সময়, তো যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি। এখন আমি তাদের বাসার উদ্দেশ্যে রওনাও হয়ে গিয়েছি। দেন দেখতে পেলাম বাসায় গিয়ে বুড়িটার এত জ্বর হয়েছে, মানে প্রতিদিন এত দুষ্টামি করে, আমাকে দেখলে একদম অনেক আনন্দ করে, বাট আজকে একদম চুপটি করে শুয়ে আছে, তার জন্য কোনো প্রকারের সারা শব্দ নেই। এই যে আমাদের আইমা বুড়ি জ্বর আসছে আজকে, আর হাসি নেই নাকি? বাবুরা অসুস্থ হইলে আসলে কোনো কিছুই ভালো লাগে না। এই যে একদম জ্বর। আয়না বুড়িকে দেখতে চলে আসলাম, আবার চলে আসছি। এটা কি একটা বিড়াল? তোমার মতো একটা বিড়াল? মিউ 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 মিউ। তোমার মতো একটা বিড়াল, এটা তোমার মতো একটা বিড়াল। টুং টুং মিউ 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 মিউ। তোমার মতো একটা বিড়াল এটা। কি জ্বরের মধ্যেই অনেকক্ষণ খেলাধুলা করলো, তারপরে আল্লাহর রহমতে ওষুধ খাওয়ার পরে একটু ঠিক হয়েছে। দেন অলমোস্ট নাইট হয়ে গেছে। তো প্রিয়া আমাকে বললো যে আপু চলো, আমার বাসার সামনে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, অনেক মজা খাবারগুলো। তো আমি বেবির সাথে দুষ্টামি করছিলাম আর ওকে স্টলার বসিয়ে বলছিলাম যে আমার সাথে যাবে। তারপরে দেখতে পেলাম রাস্তার পাশে এত সুন্দর ফুল, মানে এই ফুলটা ইয়েলো কালার, তারপর অরেঞ্জ কালার, তারপর গোলাপি কালার, সব কালারের হয়। তো আমার কাছে এত ভালো লাগে। রাস্তার পাশেও কত সুন্দর বাগানের মতো করে আছে। আসলে আমাদের দেশেও যদি এরকম রাস্তার পাশে অনেক বেশি ফুল লাগাতো, আমাদের দেশটাও আরও অনেক বেশি সুন্দর লাগতো। তারপর হাঁটি পা পা করে চলে আসলাম রেস্টুরেন্টে, কারণ রেস্টুরেন্টটা বাসার একদমই কাছে। তো আর কোনো প্রকারের গাড়ি বুক দিইনি, এমনিতেই হেঁটে চলে এসেছি। দেন এসেই দেখলাম রেস্টুরেন্টে প্রচুর সিরিয়াল। তারপরে আমরা মেনু দেখছিলাম। মেনু দেখেই আমি বুঝতে পারছিলাম যে এখানে ইন্ডিয়ান টাইপের খাবারগুলো পাওয়া যায়। সো খুবই ভালো হবে, যেহেতু ইন্ডিয়ান খাবার কিন্তু আমাদের বাংলাদেশিদের মতো অলমোস্ট, বাট এটা আমার এই রেস্টুরেন্টটা দেখে একটু রয়্যাল মনে হচ্ছিলো। খাবারগুলো অনেক মজা হবে। আর রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছিলাম, তো ভিতর থেকে এত সুন্দর স্মেল আসতেছিল, না মজা হয়ে কোনো উপায় ছিল না। দেন আমরা বসার সিট পেলাম ফাইনালি, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর। তারপরে অর্ডার করলাম। আর এই যে আমার বোন আর বোনের হাজব্যান্ড আমাকে আজকে ট্রিট করছে, কারণ ওরা আমাকে নিয়ে এসেছে এখানে, বলছে আমাকে খাওয়াবে এই খাবারটা। তো আমি এখানে এসে নিজেকে একটু রয়্যাল ভাব হচ্ছে। এর মধ্যেই চলে আসলো আমার শরবত, যেটা কিনা বাদাম শরবত। আমাদের বাংলাদেশে কাচ্চি ডাইন, তারপর বিভিন্ন জায়গায় যে বাদামের শরবতটা হয়, বিশ্বাস করেন এটা যে এত ভালো লাগবে, আমি কল্পনাও ছিল না যে এত ইয়াম্মি হবে। আমি ভাবছি নর্মালি বাদামের শরবত যেমন হয় ওরকমই, বাট এটাতে স্যাফরন ইউজ করাতে এটার টেস্ট অনেক গুণ বেড়ে গেছে, প্লাস উপরে আরও বাদাম ক্রাঞ্চি করে দিয়েছে। সো ওভারঅল আমার কাছে প্রথম দফাতেই এই রেস্টুরেন্ট একদম 10-এ 10 হয়ে গেছে। দেন চলে আসলো আমার মাটন বিরিয়ানি, যেটা একদম রয়্যাল লুক ছিল। মাঝখানে একটা আন্ডা দিতে ভুলে গিয়েছে, বাট এটা স্পেসটা খালি রেখেছে, জানি না কেন। তো আমার সাথে যেই প্রিয়া আর প্রিয়ার হাজব্যান্ড অর্ডার করছে, তারা চিকেন বিরিয়ানি অর্ডার করছে, তাদেরটার মধ্যে আবার আন্ডা দিয়েছিল ঠিকই। তো যাই হোক, আমি হয়তো বেশি খেতে পছন্দ করি তাই দেয়নি, কিন্তু আমার যে প্রবাসী বোন, সে কিন্তু আমাকে আন্ডা খেতে মিস করেনি। সে তার হাজব্যান্ডেরটা তুলে আমার প্লেটে দিয়ে দিয়েছে যে আপু তুমি খাও। এটাই বলে আন্তরিকতা। রক্তের সম্পর্ক না থাকলেও সে আন্তরিকতাটা ও করে। ও কক্সবাজারের, আমি কুমিল্লার, তারপরও আমাদের মধ্যে আন্তরিকতা খুবই ভালো, বন্ডিং খুবই সুন্দর। তো দেন আমি খাবারগুলো ভিডিও করছিল, খাবারগুলো এত ইয়ামি ছিল কি বলবো। এখন আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। আসলে
আমি ভাবছিলাম যে ইন্ডিয়ান হয়তো একটু বেশি স্পাইসেস দিবে বা একটু খারাপ লাগবে, বাট না। এই যে দেখেন, আমি কিন্তু মিথ্যা বলি নাই, ডিম কিন্তু আমাকে সত্যি সত্যিই দিয়েছিল। দেন আমি টেস্টটা করলাম, রাইসটা একদম ঝরঝরা ছিল, মাখা মাখা ছিল। তো আজকের ভিডিওটা এই রেস্টুরেন্টে আমার কাছে মন জিতে ফেলছে। যারা বুকিত বিন্তাংয়ের আশেপাশে আছেন তারা ইন্ডিয়ান এম্পায়ার এই রেস্টুরেন্টটাতে অবশ্যই গিয়ে খেয়ে আসতে পারেন, খুবই ভালো। এটা লালাপটে এই দোকানটা অবস্থিত। সো আমার কাছে অনেক ভালো লাগছে পার্সোনালি, আজকের দিনটাও খুব ভালো লাগলো। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।